আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই সুস্থ আছেন, নিরাপদে আছেন। ডিয়ার লার্নার্স, আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব ইংরেজি দুটি কনফিউজিং ওয়ার্ড নিয়ে, এবং সেই দুটি ওয়ার্ড হচ্ছে ফার্দার এবং ফার্দার। এই দুটি শব্দই ফার এই অ্যাডজেক্টিভ এর কম্পারেটিভ ফর্ম। উচ্চারণগত দিক থেকে দুটি শব্দ প্রায় একই রকম, বানানের দিক থেকে একটু আলাদা। বরাবরের মতো সাথে আছি আমি মোহাম্মদ আনোয়ার হোসাইন। তাহলে চলো লেসনটি শুরু করা যাক। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে দুটি বাক্য লিখেছি, রাজশাহী ইজ ড্যাশ দেন নাটোর, এবং পরেরটি হচ্ছে আই নিড ড্যাশ ইনফরমেশন অ্যাবাউট দ্য ম্যাটার। এখানে ফার্দার এবং ফার্দার এই দুটি শব্দ মধ্যে প্রথমটির এরকম অর্থ হয়, এটি মূলত দূরত্ব বোঝায়। কি বোঝায়? দূরত্ব। অর্থাৎ ফার মানে দূরে, ফার্দার মানে আরো দূরে। এখানে ফার্দার দ্বারা মূলত দূরত্বকে বোঝাচ্ছে। তাই আমরা যদি খেয়াল করি, রাজশাহী ইজ ড্যাশ দেন নাটোর, অর্থাৎ রাজশাহী নাটোরের চেয়ে আরো দূরে, অর্থাৎ অনেক দূরে। যেহেতু ফার্দার দ্বারা এখানে দূরত্ব বোঝায়, তাই এই শূন্যস্থানে আমরা লিখব ফার্দার, এই কম্পারেটিভ অ্যাডজেক্টিভটি। এবং এবার পরের বাক্যে চলে যায়, আই নিড ড্যাশ ইনফরমেশন অ্যাবাউট দি ম্যাটার। আমার এই বিষয়টি সম্পর্কে ড্যাশ ইনফরমেশন দরকার। এবং এই ফার্দার, FURTHER, এটি দ্বারা মূলত আরো অথবা অতিরিক্ত, দ্যাট ইজ অ্যাডিশনাল। ফার্দার দ্বারা বোঝায় আরো, দ্যাট ইজ মোর, আর অতিরিক্ত, দ্যাট ইজ অ্যাডিশনাল, এক্সট্রা। তাহলে আমার কি দরকার? আই নিড ড্যাশ ইনফরমেশন অ্যাবাউট দি ম্যাটার। আমার বিষয়টি সম্পর্কে আরো তথ্য দরকার কিংবা অতিরিক্ত তথ্য দরকার। এই কারণে এই শূন্যস্থানে মূলত আমাদের এটি বসাতে হবে, ফার্দার। আশা করছি যে আপনারা বুঝতে পেরেছেন এই ফার্দার এবং এই ফার্দার এই শব্দ দুটির মধ্যে যে সূক্ষ্ম পার্থক্য রয়েছে অর্থগত, সেটি আশা করছি আপনারা ধরতে পেরেছেন। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় আল্লাহ হাফেজ।